আপনি দেশে ফিরে যাচ্ছেন, কি প্রত্যাশা নিয়ে যাচ্ছেন? বাংলাদেশ আমার জন্মস্থান, সেখানেই বড় হয়েছি, সেখানকার কোর্টে প্র্যাকটিস করেছি। যাচ্ছি যদি আল্লাহর কোনো খেদমত নেন দেশ এবং জাতির জন্য, সেই আশা এবং সেই প্রত্যাশা নিয়ে সুদীর্ঘ 11 বছর পরে বাংলাদেশে ফিরে যাচ্ছি। আপনি যখন বাংলাদেশে আইনের শাসনের জন্য লড়েছেন, নিরপরাধ মানুষ যারা আইনিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই বেদনা আপনাকে তাড়িত বা পীড়িত করে কিনা? অবশ্যই, এটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, মানুষের উপরে অন্যায় করেছে, অবিচার করেছে, অত্যাচার করেছে, মানুষকে নিজেরা মেরে তাদের বিরুদ্ধে আবার কেসও দিয়েছে। সুতরাং এটা তো একটা বেদনাদায়ক ইতিহাস। বাংলাদেশ জাতি আমরা তো খুবই সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। আপনি কি আশা করেন এখন অন্তত আইনের শাসন প্রতিষ্ঠিত হবে? ইনশাআল্লাহ আমি আশা করি। অনেক ডিফিকাল্টিজ আমাদের আছে, অনেক সমস্যা আছে, কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একজন বিজ্ঞ সিনিয়র প্রবীণ লয়ার হিসাবে আপনি কোনো বিশেষ পরিকল্পনার কথা ভাবছেন কিনা, যেটা লিখিতভাবে হোক কিংবা আপনার বন্ধুদের মাধ্যমে হোক, মানে দেশে পরিবর্তনের জন্য কিছু? সেটা হচ্ছে যে আমার পক্ষে যতটুকু সম্ভব বিচার বিভাগের যারা আছেন তাদের সাথে মিলে, আইন অঙ্গনে যারা কাজ করছেন লয়ার, ইরেসপেক্টিভ অফ পার্টি অ্যাফিলিয়েশন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ।